এক লোকে নামাজ পড়ে না, এখন মেয়ে বিয়ে দিছে, বেড়াইতে আসছে, জামাই আসছে, বেয়াই আসছে, তো বাসা থেকে বলতেছে তুমি তো সারা জীবন নামাজ পড়ো না, ভালো কথা, আজকে জামাই আসছে, বেয়াই আসছে, তারপরেও যদি মসজিদে না যাও তো হেরা কি করবো? এখন এই ঠেলায় পড়ে এই লোক মসজিদে গেছে, নামাজ পড়ছে। তো হে তো আসলে মনের থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসে নাই, হে তো ওই ওরা আসতে দেখি ওদেরকে দেখানোর জন্য নামাজ পড়তে আসে। এটা আমলে সলে হয় নাই। তা আমলে সলে মানে কি? সলে মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হয়। আমলটা সলে হইতে হইলে এটার জন্য দুইটা শর্ত লাগবে, তিনটা রোকন লাগবে। এক নম্বর জিনিস কি? ওই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। দুই নম্বর শর্ত মুতাবাআতুস সুন্নাহ, মানে আমলটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, হুবহু সেইভাবে করতে হবে। এর থেকে বেশিও করা যাবে না, এর থেকে কমও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে করলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই দুইটা হলো শর্ত। এবার আসেন রোকন তিনটা। এক নম্বর রোকন, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আরেকটা হলো মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে আমল করতে হবে। আল্লাহর ভালোবাসা নাই, তাহলে মনে হবে যে আপনি আমল করতে আসছেন, জেলখানার মধ্যে বন্দী হয়ে রয়েছেন। 5 নম্বর, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আশা থাকতে হবে, আল্লাহর কাছে আশা। আমলটা করতেছি, আল্লাহ আমার আমলটা কবুল করবেন, এই আশা নিয়ে করতে হবে। তাহলে এই তিনটা হলো রোকন, ভয়, মহব্বত, আশা। এই 5টা থাকলে এটার নাম আমলে সলে।